ভোটের আবহে সন্দেশখালী ইস্যুতে তপ্ত বঙ্গের মাটি। হাওয়া বুঝে যেন লোকসভা নির্বাচনের পরই পাকা বাড়ি দেবে তৃণমূল। এমনই প্রলোভন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের প্রতীক চিহ্ন সহ হ্যান্ডবিল বাড়ি বাড়ি বিলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার তৃণমূলের তরফে ছাপালো লিফলেট ছিঁড়ে পুড়িয়ে দিলেন বেরমজুরের মহিলারা। শুধু তাই নয়, সন্দেশখালীর আন্দোলন ছেড়ে বেরিয়ে এলে মিলবে 20 লক্ষ টাকা। প্রলোভন দেখানোর অভিযোগ শাসক ঘনিষ্ঠের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়ে সাফাই তৃণমূলের। যারা এই ধরনের মিথ্যে প্রচার করেছিল তাদের মানুষটা ফেটে গেছে। এখন তারা দিশেহারা হয়ে নানান ধরনের বদনাম করার চেষ্টা করছে। অভিযোগ সামনে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের। চোরের মায়ের বড় গলা। তৃণমূলকে নিশানা করে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আরে ধরা পড়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা, মানে এরকম চোর আমরা জীবনে দেখিনি। দেশদ্রোহিতার কাজ করছে যে শেখ শাহজাহান এবং তার দলবল, তাকে সাপোর্ট করছে। তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই তো বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেজন্য ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস করে না। সন্দেশখালীতে জমি ফিরে পেতে চাইছে তৃণমূল। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসবার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের সীমাহীন নৌ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে জমি ফিরে পেতে চাই। সন্দেশখালীর ঘটনা সাজানো হলে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে কেন? প্রশ্ন তুলে স্বরূপ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সন্দেশখালীতে যদি সাজানো ঘটনা হয় বিরোধীদের ঢুকতে দিচ্ছিলেন না কেন? কেন আটকাচ্ছিলেন পুলিশ দিয়ে? কেন আমাদের দিনের পর দিন ঢুকতে দেননি? আমাদের সাধারণ মানুষের সাথে কথা বলতে দেননি? রাজনীতি চালু হয়েছে ভারতবর্ষের বুকে। সেই ঘুষ রাজনীতির আরেকটা প্রতিফলন হচ্ছে এই কথা বলা যে আমাদের ভোট দিলে ঘর পাবেন, না হলে পাবেন না। আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই। সন্দেশখালী ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। তাই পায়ের তলার মাটি আলগা হচ্ছে ভেবেই কি প্রলোভনের আশ্রয় নিচ্ছে তৃণমূল? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ক্যালকাটা নিউজ।